নামমাত্র তেলে সবচেয়ে সহজ পদ্ধতিতে চিকেন স্যালাডের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব দু রকমভাবে। আপনি যদি ওয়েট লস জার্নিতে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য খুব উপকারে আসবে। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এখন আছি ওয়েট লস জার্নিতে। বিভিন্ন রকমের স্যালাড আমি মাঝে মধ্যেই বানিয়ে খাই। চিকেন স্যালাড সবারই কম বেশি পছন্দ, যারা আমরা চিকেন খেতে পছন্দ করি, আর এটা আমাদের শরীরে প্রোটিনের মাত্রাটাও বেশ সুন্দরভাবে পূরণ করে। এখানে আমি দুটো ব্রেস্টের চিকেন পিস নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়েছি। আর এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, পরিমাণ মতন লবণ আর মাত্র হাফ চামচেরও কম সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের জায়গায় আপনারা যে তেলটা খেতে পছন্দ করবেন, পছন্দ মতো যে কোনো কুকিং অয়েল আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। চাইলে আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে গোলমরিচের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এটা ম্যারিনেট করে 20 মিনিট রাখতে পারলে খুব ভালো হয়, চিকেন স্যালাডটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য এটার মধ্যে সব কিছু মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার বলি, এই চিকেন স্যালাড ছাড়াও প্রায় অনেক রকমের স্যালাড আমি আমার শর্টস ভিডিওতে আমার যে লাঞ্চের থালি তার সাথে শেয়ার করেছি। যারা যারা দেখেননি শর্টস ভিডিও দেখবেন, প্রচুর প্রোটিন স্যালাডের রেসিপি আপনারা ওখানে পেয়ে যাবেন। 20 মিনিট পর একটা ফ্রাই প্যান আমি এখানে বসিয়ে দিয়েছি গ্যাসে। আর দেখুন, মাত্র 2 থেকে 3 ফোঁটা মতন সর্ষের তেল আমি ভালোভাবে ফ্রাই প্যানের মধ্যে ব্রাশ করে নিলাম। এইবার গরম ফ্রাই প্যানের মধ্যে এই যে চিকেনের ব্রেস্টের পিসগুলো আছে মশলা মাখানো, এইগুলো সুন্দরভাবে সেট করে দিলাম। ম্যারিনেট করে রাখার পর যে জলটা বেরিয়েছে বা চিকেনের স্টকটা আছে মশলা সহ, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কম আছে এটা 15 মিনিটের জন্য রান্না করব। এক পিঠ যখন হয়ে যাবে রান্না, এটা আমি উল্টে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এই কালারটা আসাটা দরকার, মানে এই কালারটা আসলে পরেই এই চিকেনটা খেতে বেশি ভালো লাগবে। এখানে আমাদের চিকেনটা সেদ্ধ হওয়া ভীষণই জরুরি। এইবার অনেকেই তো আছে শুধু চিকেন সেদ্ধ খেতে পছন্দ করবে না বা খেতে পারবে না, তাই এই মশলাগুলোর ফ্লেভার দেওয়া এর মধ্যে, আর তাই হালকা করে রোস্ট করা বা ফ্রাই করা চিকেনটা আমাদের। এইভাবে চিকেন স্যালাডটা তৈরি করলে সবাই খেতে পারবে আর খেতে ভীষণ ভালোও লাগবে। দেখুন চিকেনটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি যে খুন্তিটা তার সাহায্যে আমি দেখুন একটু একটু করে ভেঙে ভেঙে দিচ্ছি, আর এটা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে বা খুলে যাচ্ছে। এরপর অপর পিঠটাও সুন্দর এই গোল্ডেন কালারটা আনার জন্য আমি অপর পিঠে দিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য এটা রান্না করে নেব। এতে পুরো চিকেনটা সুন্দরভাবে কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে, আর পুরো চিকেনের গায়ে সুন্দরভাবে এই যে একটা স্মোকি ফ্লেভার আসবে, আর এই যে কালারটা সুন্দরভাবে আসবে। এবার দেখুন, দুটো হাতে আমি দুটো কাঁটা চামচ নিয়েছি। আমি চাইলেই এই চিকেনটা আলাদাভাবে নামিয়ে একটা চপিং বোর্ডের মধ্যে সুন্দরভাবে কেটে তারপর চিকেন স্যালাড তৈরি করতেই পারতাম, কিন্তু অত ঝামেলা করব না। কম সময়ের জন্য আমি এখানে দু হাতে দুটো কাঁটা চামচ নিয়ে এই ফ্রাই প্যানটার উপরেই সুন্দরভাবে এইভাবে চিকেনটা একটুখানি ছোট করে নিচ্ছি পিসে, বা ছাড়িয়ে নিচ্ছি, বা এরকম শ্রেডেড করে নিচ্ছি। দেখুন এটা করলেও কিন্তু সুবিধা হবে। এইবার এই চিকেনটার সাথে কিছু ভেজিটেবল অ্যাড করতে হবে। আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিচ্ছি। আপনারা চাইলেই বয়েল করা ব্রোকলি, বয়েল করা গাজর ছোট ছোট করে কেটে, কর্ন, বিভিন্ন রকমের কিন্তু ভেজিটেবল আপনারা এখানে অ্যাড করতেই পারেন। চিকেন স্যালাডটা এমনিতেই অনেকটা হয়ে গেছে, আমি আর খুব বেশি ভেজিটেবল অ্যাড করে এটা বাড়াতে চাইছি না, তাই আমি শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি। সামান্য লবণ আবারও একটু এর উপর থেকে ছড়িয়ে দেব। চাইলে আপনারা কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো হার্ব, যেমন অরিগ্যানো, এছাড়াও ধনেপাতা কুচি, মানে আপনার পছন্দ মতন যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতেই পারেন। আমি সেসব কিচ্ছু দিলাম না, এক্সট্রা করে গোলমরিচের গুঁড়োও দিলাম না, কারণ আমার মেয়েও এটা খাবে। আলাদা করে কোনো মশলা দিলাম না, এইভাবেই আমি এটাকে সার্ভ করব। মানে আপনারা এইভাবেও কিন্তু এটা খেতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। কম তেল মশলা দিয়ে রান্না করা একটা দারুণ চিকেন স্যালাড। লবণটা দেওয়ার জন্য এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছিল, আর লবণ দেওয়ার পরেও আমি একটুখানি রান্না করেছি ঢাকা দিয়ে, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে যে কাঁচা ফ্লেভারটা সেটা চলে গিয়ে একটু নরম হয়ে যায়। চিকেন স্যালাডের সাথে এটা খেতে ভালো লাগে। তো আপনারা এইভাবেও খেতে পারেন। এছাড়াও আরও একভাবে দেখাচ্ছি আমি, দেখুন এইভাবেও আপনারা খেতে পারেন। আমি অর্ধেকটা চিকেন স্যালাড আলাদা একটা প্লেটে নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি অ্যাড করছি একটু শসা। শসা তো জানেনই ওজন কমাতে ভীষণ সাহায্য করে, এছাড়া খাবারটা হজম করতেও সাহায্য করে। আর দেবো একটু টক দই। টক দইও ওজন কমানোর জন্য ভীষণভাবে কাজ করে। এতে ক্যালোরি কম আছে, প্রোটিন বেশি আছে, আর টক দই কিন্তু আমাদের হজমে সাহায্য করে ভীষণ সুন্দরভাবে। তো আপনারা
টক দইটা ওয়েট লস জার্নিতে থাকলে প্রত্যেকদিন অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করতে পারেন। দেখুন আমি টক দই দেওয়ার পর এইগুলো সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চাইলে এখানে আলাদাভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিতেই পারেন, কেউ লেবু রসও দিতে পারেন। আমি সেসব কিচ্ছু দিচ্ছি না, একদম সিম্পল সাধারণ রাখছি। এইভাবে সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের কিন্তু আরও একটা দারুণ স্বাদের চিকেন স্যালাড রেডি। যে কোনো স্যালাডেই হালকা একটু কোনো সিজনিং মানে পছন্দ মতো কোনো ফ্লেভার দিয়ে সিজনিং করে নিতে পারলে কিন্তু স্যালাডটা খেতে মন্দ লাগে না। দই দিয়ে ভালোভাবে মাখার পরও আমি ওপর থেকে একটু চিকেন আর একটু পেঁয়াজ ভাজা দিয়ে এটা সাজিয়ে দিলাম। আপনারা এইরকম স্যালাড লাঞ্চের থালার পাশে অল্প করে রাখতে পারেন, ডিনারের প্লেটের পাশে রাখতে পারেন, অথবা এরকম স্যালাড দিয়ে শুধু লাঞ্চটাও সেরে নিতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর থেকে সহজে চিকেন স্যালাডের রেসিপি কিন্তু আর হয় না। তো এখনও যদি না বানিয়ে থাকেন এইরকম একটা হেলদি চিকেন স্যালাড বানিয়ে ফেলুন বাড়িতেই খুব সহজে। যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের তো এটা কাজে লাগবেই। এছাড়াও যারা তেল মশলা খেতে খুব বেশি পছন্দ করেন না, একটু হেলদি ভাবে খেতে পছন্দ করেন, তারাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার রান্নার পদ্ধতি আজকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না। সাথে থাকবেন, ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো হেলদি ও টেস্টি রেসিপির সাথে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, আমার সাথে থাকার জন্য জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ।